আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। কথাগুলো আমার মুখের নয়, রাজনৈতিক দলের নেতাদের মুখের কথা এবং সুশীল সমাজের কথা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তো প্রথমে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো 5ই আগস্টের পরে চাকুরি বা কর্ম ছেড়ে দলের নেতা হয়ে গেছে অনেক। স্বার্থপর মানুষ স্বার্থের জন্য রাজনৈতিক দল করছে, কারণ তার চাকরির চাইতে উপার্জন বেশি দলের নেতাকর্মী হলে। এখন এরা কিভাবে টাকা উপার্জন করে, কিভাবে টাকার আয়ের উৎস, সে বিষয়ে তাদের এক নেতার মুখ থেকে কথাগুলো শুনে নিন। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1টা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, জি ভাই, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন। 200 টাকা 150 করে নিবেন ঘরে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা হয়তো আমার দলের জন্য 500 টাকা শালার দিচ্ছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আর এরপরে বাংলাদেশের একটি দল আছে, তারা বলে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। তারা আবার বলে জামাতে কেউ ভোট দিলে সুস্থ শরীরে বাড়ি ফিরে যেতে পারবে না। এই কেমন ভোটের অধিকার? ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আর একটা বিষয়, এটা হলো মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য যতক্ষণে বাংলাদেশ থেকে বন্ধ করা না যাবে ততক্ষণে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হওয়া কিছুর বিনিময়ে সম্ভব নয়। দলের ভিতরের বিভক্তি, নেতৃত্বের সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, সন্দেহ নাই। সুশীল সমাজ, তাদের কথাগুলো সমাজে কতটা উপকারে আসে, সুশীল সমাজের কথাগুলি সমাজে কতটা স্থান পায় এবং সুশীল সমাজ সমাজের জন্য কতটা উপকারী। কোনো কুৎসিত লোককে যেন প্রবেশ করতে না পারে। তো এখন কিভাবে ঠেকাবো আমরা? আপনাদের মতামত চাই, আপনাদের পরামর্শ চাই, কিভাবে ঠেকাবো। যে একটা, আমি কথা বাড়াবো না, একটা জিনিস আমার কাছে আজকে সবচেয়ে বড়, এই ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মনে হয়, সেটা হলো টাকার খেলা। উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি, মানি ক্যান বাই। যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। বিশেষত আমাদের নির্বাচনী ব্যয়ের দুটো দিক আছে। একটা হলো দৃশ্যমান ব্যয়, যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা, আর একটা হলো অদৃশ্য ব্যয়। কোটি কোটি টাকা, মেবি 100 কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য। তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। আর এক শ্রেণীর রাজনৈতিক দল রয়েছেন, তারা বলে সংস্কার দরকার নেই, তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করে নেবে। আমার প্রশ্ন এখানে, স্বাধীনতার 53 বছর হলেও কেন এখনো সংস্কার হলো না? রাজনৈতিক দল সংস্কার করবে, আসলে এটা নির্বাচনের আগে জনগণকে ধোঁকা দেওয়ার একটা অপকৌশল। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। নেপাল ও ভুটানের মধ্যে ভারতের 7টি রাজ্য অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। এর মধ্য দিয়ে আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব আমরা। তাহলে আসলে কি নির্বাচন দেওয়ার পরিবেশ দেশে তৈরি হয়েছে? কিভাবে প্রফেসর ডাক্তার ইউনূস নির্বাচন দিবেন?
এক কথায় আমরা এমন পরিবেশে নির্বাচন চাই না। আর এই পরিবেশে নির্বাচন কারা কারা চাই না আর কারা কারা চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।